জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। জামাত জোট আমিরে জামাতের প্রধান বিরোধী দলীয় নেতার সেই মিন্টো রোডের ঐতিহাসিক বাসভবন লাল দালানে 11 দলীয় জোটের মিটিং করে সর্বসম্মতক্রমে তারা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। দর্শক, আমি মনে করি এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান, যার জন্মদিনে, সেই কর্নেল অলি আহমেদ। আপনি চিন্তা করেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের একজন ব্যক্তি, যিনি এমপি মন্ত্রী কিছু নন, তার জন্মদিনে শুভেচ্ছা জানান ব্যক্তিগতভাবে। কত বড় মাপের ব্যক্তি কর্নেল অলি আহমেদ। এটাকে আমি পুরোপুরি নেগেটিভ বলছি তা না, আমি কিন্তু কর্নেল অলি আহমেদের একজন ভক্ত। কিন্তু এই তথ্যটা অনেকে জানেন না, জানানো দরকার, যেহেতু রাষ্ট্রপতি পদে জামাত মনোনয়ন দিয়েছে। তো এটা ডেফিনেটলি ইনসাফের দাবি জানা দরকার যে তিনি কে। তিনি হচ্ছেন সেই লোক যাকে নরেন্দ্র মোদী জন্মদিনে শুভেচ্ছা জানান। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো রাষ্ট্রপতিকে অতীতে নরেন্দ্র মোদী এভাবে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমার জানা নেই, কিন্তু কর্নেল অলিকে জানিয়েছে। দল বদল করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, সেই কর্নেল অলি আজকে রাষ্ট্রপতি প্রার্থী। তবে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মধ্য দিয়ে অথবা জামাত জোট কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী বানানোর মধ্য দিয়ে কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে, বা তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। কর্নেল অলি এখন ফেসবুকের রাষ্ট্রপতি। মানে খায়রুল দেওয়ান আছেন একজন, খায়রুল দেওয়ান, যিনি রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে নিজেকে পরিচয় দেন এবং এর মধ্য দিয়ে তিনি হিট। তা কর্নেল অলির সাথে খায়রুল দেওয়ানের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখি না। কারণ খায়রুল দেওয়ান যেরকম একটা অবাস্তব কল্পনা বিলাসের মধ্যে আছেন, তিনি নিশ্চিত জানেন যে তিনি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরও বলেন আমি রাষ্ট্রপতি প্রার্থী। তা কর্নেল অলি আহমেদ সেম, তিনি নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, কোনো সুযোগ নাই, আইনে সুযোগ নাই, মিনিমাম মানে অলৌকিকভাবে সুযোগ নেই। তারপরও তাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে এবং তিনি রাষ্ট্রপতি প্রার্থী। তাহলে খায়রুল দেওয়ানের সাথে পার্থক্যটা কি বলেন? আর দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের নামে বাংলাদেশে একটা ফাজলামি চলছে, একটা প্রতারণা চলছে, গণতন্ত্রের নামে একটা প্রতারণা চলছে। এগুলো বন্ধ করা দরকার। জনগণের ট্যাক্সের টাকায় একটা তথাকথিত নির্বাচন আয়োজন করা হচ্ছে না, এই জন্য রিক্সা চালক ট্যাক্স ভ্যাট দেয় না, রিক্সা চালক কিন্তু ভ্যাট দেয়। ওই টাকায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করছে। কেন? এই রাষ্ট্রপতি নির্বাচনের তাৎপর্যটা কি? আমাদের প্রথম আলাপ হচ্ছে বাংলাদেশ থেকে রাষ্ট্রপতি নির্বাচন এই ব্যবস্থাটাই উঠিয়ে দেওয়া দরকার। পুরোপুরি একটা একটা ফালতু একটা বিষয়। কারণ রাষ্ট্রপতি এটা প্রতীকী একটা পদ, হ্যাঁ, ঐক্যের প্রতীক, গার্ডিয়ান, সেটাও তো হচ্ছে না। দলের দলদাস হয়ে কাজ করে রাষ্ট্রপতি, আমরা চুপ্পুকে দেখেছি। কোনো স্বাধীনতা নাই, ব্যক্তিত্বহীন একটা পদ যেখানে তার কোনো স্বাধীনতাই নেই। চুপ্পুর ক্ষেত্রে আমরা দেখেছি কতটা ব্যক্তিত্বহীন হতে হয় একজন রাষ্ট্রপতিকে। হ্যাঁ, আমরা সম্মানের কারণে, সাংবিধানিক কারণে তাকে মহামান্য বলি বা বলবো। এরপরে দেখেন, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকায় কোনো রাষ্ট্রপতি নেই, প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি হেড অফ দি গভর্নমেন্ট। আবার ইংল্যান্ডে, ব্রিটেনে কোনো রাষ্ট্রপতি নেই, আছে প্রধানমন্ত্রী। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকলে যথেষ্ট, রাষ্ট্রপতি থাকার দরকার নেই। আর রাষ্ট্রপতির হক যদি আদায় করতে চান, যেমনটা ব্রিটেনের রাজা, ওভাবে সর্বসম্মতক্রমে একজন গার্ডিয়ান যদি সিলেক্ট করতে চান, রাষ্ট্রপতির কোনো সুফল যদি জনগণকে আপনারা দিতে চান, তাহলে এই নির্বাচন ব্যবস্থা বাতিল করেন, নির্বাচনের নামে এই ফাজলামি বাতিল করেন। কারণ দেখেন, আমি জামাত এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জায়েজ কিনা একটু মুফতিদের কাছে জিজ্ঞেস করেন। যে আপনি জানেন যে এখানে রাষ্ট্রপতি হওয়া সম্ভব না, সিস্টেমের কারণেই হওয়া সম্ভব না। কারণ কে কয়টা ভোট পাবে, কে কাকে ভোট দেবে এটা নিশ্চিত। তারপরে সেই ভোট আয়োজন করার দরকারটা কি? এই অপচয় জায়েজ কিনা? এই নাটক
একটা নাটক মঞ্চস্থ করা পার্লামেন্টে জনগণের টাকা, এটা জায়েজ কিনা? আর সেই নাটকে অংশগ্রহণ করা, নাটকের একটা পার্ট হওয়া, সাইড নায়ক হওয়া, এটা জায়েজ কিনা? কারণ আপনি জানেন যে এখানে কোনো লাভ নাই, তাহলে আপনি কেন সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন? নির্বাচনে অংশগ্রহণ একটা উদ্দেশ্যে করবেন, যে আপনার একটা উদ্দেশ্য আছে। এখানে উদ্দেশ্যটা কি? জামাতের লোকজন দেখলাম যে পর্যালোচনা করছে যে কেমন হয়েছে কর্নেল অলি, কর্নেল অলির সাথে আর যোগ্য কি? আরে ভাই, এখানে যোগ্য অযোগ্য কেমন হয়েছে এটা দিয়ে আপনি কি করবেন? সে কি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবে? বা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, অনিশ্চয়তা? দেখেন, নির্বাচন বা জুয়ার মাসালাগুলো পড়েন, ফিকহের কিতাব খোলেন, সেখানে যেমন আপনি এখানে একটা জিনিস পেতে পারেন, একটা সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি থাকলে সেখানে আপনি মেহনত করবেন, শ্রম দিবেন। কিন্তু যেটা মানে জুয়া, সেটাও আপনি পারবেন না। অনিশ্চিত ব্যবসা বাণিজ্য, যেমন পুকুরের মাছ, পানির মধ্যে যা মাছ আছে একটা আন্দাজে বিক্রি, এটা জায়েজ নাই। এরকম অনেক অনিশ্চিত নিশ্চয়তার মাসালা আছে, যে অনেক ক্ষেত্রে নিশ্চিত পাবেন এটাও জায়েজ নেই, আবার অনেক ক্ষেত্রে অনিশ্চিত ব্যবসা, ওটাও জায়েজ নেই। ইসলামে একটা নীতিমালা আছে, ইসলাম একটা রেশনাল ধর্ম, যৌক্তিক ধর্ম। তো সেই জায়গায় যেখানে একটা পুরোপুরি অনিশ্চিত, যাতে কোনো লাভ নাই, সেটাকে আবার আমিরে জামাত বলেন যে গণতন্ত্রের স্বার্থে আমরা প্রার্থী দিয়েছি। এটা কিভাবে গণতন্ত্রের স্বার্থে হয়? এখানে গণতন্ত্রটা কোথায়? এখানে কে ভোট দিবে? এখানে পুরোপুরি স্বৈরতন্ত্র। মানে প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করবেন তিনি রাষ্ট্রপতি। তাহলে নির্বাচনটা দরকার কি? আপনি যদি রাষ্ট্রপতি পদ রাখতেই হয়, ঠিক আছে, আপনি রাখেন যে প্রধানমন্ত্রী যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি, অথবা সংসদীয় দল যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি। এখানে নির্বাচনের প্রয়োজনটা কি? এখানে নির্বাচন নামে নাটকের দরকারটা কি? আবার শিডিউল ডিক্লেয়ার করে, তবে এর জন্য অবশ্যই কয়েক কোটি টাকা বাজেট আছে, যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই কয়েক কোটি টাকা বাজেট। আবার ভোটার হয়। আরে ভাই, যে সংবিধানে 70 অনুচ্ছেদ আছে এখনো, যে আপনি দলের বাইরে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ থাকবে না, ফ্লোর ক্রসিং হবেন। তো সেইখানে জামাত কিভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থী দেয়? এর যৌক্তিকতাটা কি? বরং এখানে আমাদের কথা স্পষ্ট, এই রাষ্ট্রপতি পদ এইভাবে এই স্ট্রাকচারে থাকলে বাতিল করেন, সংবিধান থেকে বাদ দিয়ে দেন, কোনো দরকার নেই। আর যদি রাষ্ট্রপতি পদ ঐক্যের প্রতীক হিসাবে রাখেন, তাহলে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেন। সেটা হতে পারে জনগণ কর্তৃক নির্বাচন, ওপেন নির্বাচন, যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। সার্বজনীন ভোটাধিকার না থাকলেও অ্যাটলিস্ট যারা ভোট দিবে তারা যেন স্বাধীনভাবে গোপন ব্যালটে ভোট দিতে পারে, এইভাবে একটা ব্যবস্থা করেন। আর রাষ্ট্রপতি পদের ক্ষমতা বাড়ান, যে তিনি যেন কিছু একটা করতে পারেন। এই প্রতীকী রাষ্ট্রপতি দিয়ে আমরা কি করব? অথবা নির্বাচন দরকার নাই, সরকারি দল বিরোধী দল একটা সার্চ কমিটি, যেমন নির্বাচন কমিশন নিয়োগ করা হয়, একটা সর্বসম্মত সার্চ কমিটির মাধ্যমে আপনি করেন। কিন্তু নির্বাচন খেলা, নাটক, এগুলোর দরকার কি? এখন কর্নেল অলি রাষ্ট্রপতির প্রার্থী, তার যে একটা ওয়েট, এটা আমি মনে করি এখন থেকে থাকবে না। ফেসবুকের রাষ্ট্রপতি, দুধ ভাত রাষ্ট্রপতি, দুধ ভাত রাষ্ট্রপতি প্রার্থী, মানে এটা কি? এর কোনো অর্থ আছে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জামাত যেভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থী দিল, এটা জুলাই সনদ চেতনার পরিপন্থী। এতে জুলাই সনদের পক্ষে জামাতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ হবে। জামাত আসলে আন্তরিকভাবে জুলাই সনদ চায় কিনা? কারণ জুলাই সনদে এই 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা আছে, তা সেখানে 70 অনুচ্ছেদ মেনে নিয়ে 70 অনুচ্ছেদে একটা প্রতারণার পাঠ হলো জামাত নিজেরা এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে। তারপরে যদি আবার জামাত এটা বাতিল চায়, এখন এই প্রশ্নটা তুলতো, জামাত আসলে উপরে উপরে জুলাই সনদ 70 অনুচ্ছেদের বিরোধিতা করলো, আসলে তারা 70 অনুচ্ছেদের পক্ষে নাকি? এখানে এরকম একটা কন্ট্রাডিক্টরি বিষয় চলে এসছে। এছাড়া সামগ্রিকভাবে জুলাই সনদে রাষ্ট্রপতি পদের ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে আরো যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, ওগুলোর কোনো খোঁজ খবর নাই, কিন্তু এই কথিত নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ওগুলো থেকে জামাত অনেকটা দূরে সরে আসলে বলেও মনে হতে পারে। আরেকটা বিষয়, যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন তিনি কিন্তু সবার ঊর্ধ্বে, তিনি কিন্তু আর দলে থাকেন না। এর মধ্য দিয়ে কার্যত আমি মনে করি কর্নেল অলিকে জামাত জোটের রাজনীতি থেকে বিসর্জন দেওয়া হলো।